আমি আর তোর সাথে সংসার করব না। আর ভালো কথা না, আমার একজনের সাথে সম্পর্ক আছে, তোর থেকেও সুন্দর। আমি চিন্তা করছি ওরে নিয়ে সংসার করব। মামি ধরা খাইয়া গেছে। এই বান্দির পুত তুই এরম লাফাইতেছস কে? কি ধরা খাইছে? মামি ধরা খাইয়া গেছে। কি ধরা খাইছে বুঝেন না আব্বা? কি ধরা খাইছে? হ্যাঁ, এই যে আমার ভাগনা, এখানে যা হইছে সব আমার ভাগনার প্ল্যানিং হইছে। মামি ধরা খাইয়া গেছে। কি রে বুঝলাম না কিছু। তুমি বোঝো নাই? না আমার ভাগনা কিন্তু ঠিকই বুঝছে। আমার ভাগনাই বুঝছে তুমি যে আরেকজনের সাথে তলে তলে সম্পর্ক করো। আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকাতে তুমি মজা লও, ওই বেটারে দাও। আমার ভাগনাই ধরছে, এর লিগে আমার ভাগনা কইছে মামা এমনি এমনি নাটক করতে হইব, তাইলে মামিরে ধরা যাইব। একবারে আমার ভাগনার কথা আমি শুন না, ভালো কাজ করছি। আমরাও তো জানতাম এটা নাটক, তাই না? আমরাও নাটক করছি। আব্বা আসছো? আসুন না মানে এক সপ্তাহ ধরে অপেক্ষা করতেছি, জামাই যেদিন আসবে সেদিনই আসবো। আসো বসো। আমার তো ঘুমই আয় না, জানো না? জামাই আইবো দেখা ঘুমাইতেই পারি না রাত্রে, কত কিছু ভাবি। এখন আবার কে আসলো? দেখ ভিক্ষুক টিক্ষুক আইছে মনে হয়। মেজাজটা যে এত গরম হয়। মামা, কিসের মামা? ও মামা, আরে দেখে একটু উঠুন তো। আল্লাহ, মামি মামা আসছে? তোমারে কে বলছে যে তোমার মামা আসবে? আরে মামাই তো কইছে মামা বিদেশ থেকে আজকে আইতাছে। দেখছ আব্বা, ফ্যামিলির সাথে কানেকশনটা কত ভালো। মামা, আরে ও মামা, তুমি নিচে নামো। এই মামা আলীর বোনাম কারা বিশ্বাস? খারাপ এটা কি বিট্টু জাঙ্গে আছে, সব দেখে জাঙ্গে আছে, এই যে দেখেন। এই কারা খোঁজস? মামা। মামা, এই যে মামা, মামা খেলতেছে। আরে এই মামা না, কোন মামা? ওই যে প্রবাসে থাকে যে ওই মামা। তোর কি ভাই, ও ভাই, এইটা কোন যাও দেখো আনতো ওরা নয় গেছি গা। খালা ভালো আছো? হ্যাঁ ভালো আছিস? ভালো আছিস? দেখো সরো তো, কি হইতেছে আমার বাড়িতে এগুলো? হ্যালো, হ্যালো হ্যালো, আরে চাপেন না, খারাপ রিসেন্ট কি লেগে একটু বইবার দেন। কি হইতাছে আমার বাসায়? এই তুমি এখানে আসছো কেন? খালু গো, খালু আন্টি, খালু আসে নাই? আসছে, খাটের নিচে শোয়া রাখছি, যাও যাও। ভাইয়া, ও ভাইয়া, তুরি ভাইয়া ভালো আছেন ভাবি? এতক্ষণ আসছিলাম, এখন আর নেই। ভালো আছেন? একটু সরেন সরেন, একটু বইতে দেন। তুই করতে আইছস? কইতে আইছি বাড়িতে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, ভালো আছে এইটা গেলাম। ভাইয়া হেনে এখনো না না নেই। জানোস না আপা, ভাইয়া কইছে আমার কি কি দিব জানোস? ভাইয়া কইছে আমারে চেন দিব, কানের জিনিস দিব, নাকের নাকফুল দিব, আবার জামাও একটা আনছে বলে সুন্দর, পায়ের জুতা দিব, কত কিছু দিব জানো না? আরে পুরো মার্কেটটা দিয়ে দিব। এটা কি? আল্লাহ, আমি তো নিচে বয়ে রইছি। এটা কে? নামেন নামেন নামেন, আমি তো এতক্ষণ দেখি নাই। বয় বয় বহেন বহেন, উনি বহেন। এটা খারাপ হয়েছেন কি বহেন। ভাবি তোমার আর কিছু দিব না। নাম এমন করেন কি লিগা? আমারে উঠাই দিয়া ও যায় এখানে বসে, কত বড় সাহস! ভাই, ও ভাই, ভাবি, ভাই আসে নাই? আসছে, তোমাদের জন্য অনেক কিছু আনছে, বসো বসো বসো। শয়তান গুলা কোথাকার। কিরে বোন, ভালো আছিস? ভালো আছি। আচ্ছা ভাবি, কোন জায়গায় পাবো কোন তো আপনার? এটা কে? কি লাগে আপনার? এটা মা, ওই মা এন্দাবো না আপা, আমি আনি বাবু। চোখের কি ঠাড়া পড়ছে? আমার আম্মারে ডাক্তার ফেলে দিছেন যে। ও এটা আপনার মা? মা মা, আসেন 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 আসেন। এদিকে কি অবস্থা দেখছস? শালার মধ্যে দিয়ে পুরো গোষ্ঠী লয়ে পড়ছে। 14 গোষ্ঠীর একজন মনে বাকি নেই, সবাই পড়ছে। শালার মধ্যে এত হারামি কেরে? শয়তানের বাচ্চা একটা। খালি আইবার দেখ, তারপরে দেখ। তোর নাকে গন্ধ লাগে না? ফকিন্নি তো লাগতেছে তো। মনে হয় কি জানোস, ওই হিন্দুর মহিলা গেলে পচা গন্ধ বেরোয় না, এরকম পচা গন্ধ গুলো এইতেছে নাকের মধ্যে। বাসায় রুম স্প্রে আছে রে, রুম স্প্রে মার, গন্ধে আমি থাকতে পারতাছি না। আব্বা রুম স্প্রে মারা লাগবে না, তোমরা ভিতরে রুমে চলো। ভিতরে রুমে পরে যাম, আগে গভীরের বাচ্চাগুলোর এখান থেকে বাইর কর, তারপর। দেখছিস অবস্থা দেখ। আরে বান্দির ভিতরে লুঙ্গি বিনছে কই বুকের উপরে। মহিলারা যে গোসল করে পেটিকোট পরে বাইরে না, এরকম করে ঠিক ওই রকম। চল আচ্ছা, তোমার কি পেট আছে না নাই? আমারও কইতেছে হ, পেট আছে, তো লুঙ্গি এনে পড়ছো কে? অভ্যাস হয়ে গেছে।
পেটে কি কিছু আছে? সমস্যা আছে। কি সমস্যা? কম দেব। কো কো। আমার পেটের ভিতরে চর্বি আছে। এমো লুঙ্গি টুঙ্গি নষ্ট করে এলো? না। দেখে সরো। হ্যাঁ, এটা ধরো আমার। এই মোটা বিডি আমার শরীরের উপরে পড়ছে, আমি আর লড়তে পারি না। এ কি খেয়ে এই শরীর বানাইছে? ও মা। ও। এডি বালাইতেছ। কি করবো? কি পিনছো সেটা? ও লুঙ্গি। তুই কি মহিলা না পুরুষ? কেডা? তুই পুরুষ। পুরুষ? পুরুষ এইভাবে লুঙ্গি পরে? আমগো গ্রামে এরকমই লুঙ্গি। গ্রামে আমি মহিলাকে দেখছি গোসল করে বাইরে, গায়ে কিছু থাকে না, পেটি করতে বাইন্দা তারপর বাইরে। আমরা ওই পুরুষরা এরকম গোসল করে বাইরে এরকম লুঙ্গি পিনি। কে লেগেছে না? ওই মামা আইতাছে। কইছে আমার লাগি প্যান্ট আনবো, শার্ট আনবো, গেঞ্জি আনবো। প্যান্ট কি ঢুকবো? আন্ডার প্যান্ট আনবো না? না এডি আপনাদের কই লাভ কি? এই ভাই না লঙ্গি আনতে কও নাই? এই তোর বাইক ক্রিমিনাল ফট ফট। এই নামেন তো। শুনেন, মামা কইছে আমগো 2 মাস এনে থাকতে। কয় মাস? 2 মাস। তোমার মামা কি পাগল হয়ে গেছে? আমার ওই যে বউ বাচ্চা একটা নি 2-3টা আছে। তুমি বিয়েও করছো? জানেন না তোমার বিয়ে করছো কেটা? আপনার মতো মেয়েরা? তো পোলা- এই আমার বাসা কি এতিমখানা কোনো? হ্যাঁ 2 মাস থাকতে বলছে। আপনার স্যার পড়বো না। তোর তো চরিত্র খারাপ হয়ে গেছে, তুই বারবার বেটা লুঙ্গিটা নসকে। না দেখতেছি লুঙ্গি খুলে। আচ্ছা মামানি এই বুড়া বেটা তোর মামানি কয়? বুঝলাম না। ভাবি এটা কেডা? বস্তিগুলা আমি একটা ঠেলা দিলে আপনি কি দাঁড়ায় থাকতে পারেন? আমার চিনেন? হাউগা করতেছিস খালি। আপনি স্যার ভাত খাই নাই। রাইন্দে রাখছি তোমাকে লেখা। এই মামি, আচ্ছা আপনি ভিতর রুমে যান, আমরা এনে বইয়ে ভাত খাবো না। আমার এখন কান্দা আইতাছে কিন্তু আম্মু। এত কথা খাইলেন না মামি? ওরা তো গন্ধ হয়। না গন্ধ করা দেন। ওই শুটকি শুটকি মাছ আছে না, এটা দিয়ে ভাত খাইছি। দেখ কি মাছ দেখাস না? কি মাছ? মাছ তো পাওয়া যায় না। ভুটকা মাছ পাওয়া যায়। ও ভুটকা মাছ খাতে তোমার পেটটা ভুটকা মাছের মতো হইছে। ভুটকা মাছ খেলে মানুষ মরে যায়। এই তুমি গোসল করো ঠিক মতো? হুম। গোসল করো তো। এই তোরা কি বাসা থেকে বাইরে আবি নাকি লাইট থেকে বের করবো? লাগতে ভাই করবেন কি লেখা? আব্বা এরা আর ওদিক দূরে সরেন না। কিছু কইতাছেন আমাকে সামনে কোন? ওই জায়গা যাও, কোমর একটু পড়াই, আমি কানে কানে কোমরে যাও। ও মা, ও মা। এই আমার লুঙ্গিটা একটু গিফট দিয়ে দিবেন? দূরে যান। সমস্যা কি আপনার? গা থেকে গন্ধ আসতেছে। এই আপনার নামে কি হন? বোন। বল না একটু গিফট দিয়ে দেন। দেন। মাথায় কি সমস্যা আছে আপনার? আপনি দিয়েছেন? না। গিফটটা দিয়ে দেন। দূরে যান। কি পচা গন্ধ আসতেছে। আব্বা এই বস্তিগুলো এসে তোমার বাসার পরিবেশ এমনিতেই নষ্ট করে ফেলাইছে। এরা যদি 2 মাস থাকে আব্বা আমার বাসা তো শেষ। এই বেটা বারবার কান লাগা দাও। শরীরের থেকে তো গন্ধ কয়। ও উনারা 2 মাস থাকবে না? অসুবিধা নাই, এক লাগে বইয়ে ভাত কেমন? কার লগে? সবাই মিলে। কি কয়? সবাই মিলে বলে বইবা। আমি সবাই জান না। মোমো কই? আপনার সবাই দিয়ে বইয়া পড়ছেন। হাউস কানে রাজত্ব করো না, একদিন আমি রাজত্ব করলাম। ওই আপা এই তোর গাছ থেকে একটু বস্তু দিয়ে দিয়েছে রে। হ্যাঁ, এরকম ঠিক কথা কইছে। হাতির মতো কতখানি মোড়াই গেছে, কোন বুধ বরদ দয় নেই। এমনি হয় বয়স সবার উপরে। আমার লুঙ্গিটা একটু গিফট দিয়ে দিবেন? এরকম তুমি সরো তো, আর শরীরে গন্ধ। এই তুই এখান থেকে সরবি না কানের নিচে একটা ঠাড়ায় থাপ্পড় দিব। অসভ্য জানি কোথাকার। আম্মু এদিকে আসো। এদিকে আসো আব্বা। আমি তো জামার প্রতি খুবই বিরক্ত, খুবই 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 বিরক্ত। আমার সাথে সংসার করবো না। শোন, দেখ কেমনে চায়ের যে হকুনের মতো।
তোরে মুন্ডায় কয় কি দাও শুনি চাওয়া দেখ দেখ দেখবি চেন খুললে তুমি আবার আঙ্গুল দেশকে ওই কি জানি কইতাছিল। সরবি না লাথি দিমু একটা। আচ্ছা কোনো শিক্ষা দীক্ষা নাই ফ্যামিলির। অসভ্য কোথাকার। হালার পুতে যে গ্রামে থাকে গ্রামটা মনে হয় ভাজ্যা ছাতু ছাতু বানায় হালাইছে। বাংলা ভাষায় কি কয় একটা জানো না? কইও মুখটা নষ্ট করতে চাই না। চোখ টিপি মারলো কারে তোমারে আমি দেখিনি। তালাই ওই দেখ। এই শালার পুত সরবি আনতে এগুলো মুচতে দেবো অনেক নতুন। হ্যাঁ সকাল থেকে কিন্তু একবারও মুতি নাই ফুল্লা ইয়ে হয়েছে দেখছস শব্দ। হ্যাঁ একের গরম মুখ দেখছস খালি ছাড়ুম আর মনে করবি কি জানস কিছু না দিলি গে আমার পেটের ভিতরে 2-3 লিটারের। কল্লয় কথা কও, তোমার সে পুন্ডা আছে, আমার ব্যাগটা আবার মুখ লাগবো। এই যে দেখ এই যে দাগটা দেখছস এদিকে দেখ না এদিকে দেখ এ আমার আমার কি দাস তুই এদিকে দেখ দেখছি। এই দাগটা দেখছস খালি দাগের এই মুড়া যদি আবি না লাত্তি দিয়ে তোর বিচিমিচি গেলাম। জঙ্গল রে মনে হয় পারিবারিক কোনো শিক্ষাই দেয় না। অনুষ্ঠান ওই যে বিয়ের আগে একটা পোলার লোক কথা কইতি না, ওর লাগে এখন কথা কস। হ আম্মা সব ঠিক আছে। ওরে খবর দে, ওর লাগে তোর বিয়ে দেব। খবর দে ইমার্জেন্সি বিয়ে দিয়ে দেবো। এই বন জঙ্গলে থাকলে এই যে দেখছস ওই দেখ চালার বুদ্ধি অটো রে। হ্যাঁ স্প্রিং ওর মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। পাত দিবেন? পাত দিব। আমি পারলে 20 দে 20। আমার লুঙ্গিটা একটু গিট্টু দিয়ে দিবেন। লুঙ্গির জায়গায় তোর ওই জায়গায় একটু দিয়ে দেবো। তো জাঙ্গি আছে আপনি পাইবেন না কিছু। তো জাইঙ্গার ভিতরে তো টাইন না বাইর করুন আমি জঙ্গল গুনানের। কটা বাদ দেন। এই কে তোর মামি? তুই যাবি আনতে আপনার মতো আমার একটা দোস্ত বন্ধু আছে গ্রামে। হালার পুতে করে কি এই তুই কি গ্যারাম এরকম করস তুই? কে? হ্যাঁ গ্যারাম এরকম করস? না না হ্যাঁ মাছ একটু ধরুন ধরুন না। মাঝখানে একদিন অসুস্থ ছিল বুঝছেন, আরে আমি নিয়ে যাই যাবো। আরে আরে কোলে করে বাজারে নিয়েছিলাম। আমার তো কোনো রোগ। তোর চরিত্র তো খারাপ কে? তুই বেটার লুঙ্গি টানস আবার হন গেছ স্কুলে উঠতে, সমস্যাটা কি তোর? না তোমার হ্যাঁ? উঠাইলো যে তোর কি বেড়া উঠছে? দোস্ত আরে কি আর দোষ মত বেটাই বেটা তুই কি লাগাইছস? হ্যাঁ আরে বারবার দাঁড়িয়ে দাঁত দেখে ও আপনার তো তালই কি লই? কেমনে চালই তোমার? আরে কি গো? তোমার মার চালই। তাহলে আমার কি নানা হইব? হ্যাঁ এই বেড়া তুই কি কথা কইতে দিবি? আমি করে ভাত খাওয়ান। গোলামের পুত তোরা ভাত খাও জন্মের খাও। এদিকে আর আবি না। যা গেট খোল। আমার আজকে গেট খুলতে খুলতে দিন গেল। সালাম আলাইকুম আব্বা। আব্বা ভালো আছেন? সালাম আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন? ভালো ছিলাম, দীর্ঘ 60 বছর ভালো ছিলাম, কিন্তু আজকে তোমার এখানে আইসা যেই প্যারার মধ্যে পড়ছি বিগত 60 বছরে এরকম প্যারায় ছিলাম না। কেন আব্বা? কেন আব্বা আবার কি? তুমি কি ফুটবল টিম নিছো নাকি? কি এগুলি? মামা মামা দেখ করে কি আদিক খেতা দেখলে মেজাজ গরম হয়ে যায়। মামা আমার দোস্ত। তোমার ছি কি বলেন এসব মামা? হ্যাঁ টানাটানি করেন কে? দেখাই শোনো। মামা হ্যাঁ যা যা বেশি তা আনছো। সব আনছি, সব মামা তোর লেগে সব আনছি আমি। আবা চল লাগিসটা ধর। আল্লাহ ভাই ভালো আছো? ও মা ভালো আছেন? বললার দোষে ফুটে গেছে, কোনো কিছু ভাগে পাবো? এটা ছাড়েন। আপনি আদেন কি লিখে? তুমি এত বছর পর আসছো, সব কি ওদের জন্য আনছো? মামি মামারে বিদেশ থাকতে কয়ে দিছি। এই যে দেখছেন আমার লুঙ্গিটা কেমন ছিঁড়ে গেছে গা। ওহান তো ফেলে নাই, এখন তো শিখছে। এই যে মনে আয়, তুমি চুপ থাকো না। ওই কইছি মামা লুঙ্গি আনছো? হ্যাঁ লুঙ্গি আনছি, বিদেশি লুঙ্গি। আপা আমরা ভিতরে যাই, এটা খুলি না খামো। খাইয়া লইলি তারপরে হ্যাঁ হ্যাঁ আ খাই দে খাই দে। এই লই যাও কই? খাইতে দে বাইরে লই যাও কই? বুঝলাম না আপনি ধরতেছেন কি লিখে? খাইতে দিবে না? তুই কি এই সব বন্ধ করবি না তোর সংসারে আগুন লাগাই দিব? আমি কিন্তু তোর সংসার করবো না। কি হয়েছে এরকম রাগ হইতেছো কেন? বিদেশ থেকে কত বছর পর আইছস, একটু দুজনে বইসা একা নীরবে মধুর মধুর কথা বলমু, কি আনছস দেখমু, ঠান্ডা মাথায় সবকিছু বুঝমু, তারপরে তুই তার আগে 14 গোষ্ঠীর দাওয়াত দিয়ে বসে রয়েছিস কেন? সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? সমস্যা কি মানে? তুমি তো রাগ হবে না। হ্যাঁ আব্বা শোনো, এটা কি বাইর করবা?
আব্বা আপনার মেয়ের একটু বুঝান না। কি বুঝাইবো মিয়া? পুরা রিফিউজি ক্যাম্পে পড়ছে, আমার আগে বুঝি মাইকিং করে দিছো দোষ। নাকি? ওই দেখ খাবার মধ্যে কয় কি আমি বললো দোষ। ওই আমগো করিমুল্লা বাজার আছে না, হ্যার মতো আমার আম্মা আপনি এদিকে আসেন না, এদিকে আসেন। দেখো দেখো আমার বেরে দশকু এর মতো। আম্মা আপনি এই জায়গায় দাঁড়ান। ওই আমরা তো দুজন সমবয়সী। কি এর সময় বসে তোমার সেই বুড়া লাগে? আচ্ছা বুড়া লাগুক। দেখছস বস্তিগুলা কি করতেছে? চলো চলো। আচ্ছা যা 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 এদিলে তোরা ভিতরে যা। যে অবস্থা শুরু করছে লাকেজের চাবিও খুঁজে পাওয়া যাবে না, এদেরকে কি বের করবা নাকি আমি আমার বাপের সাথে চলে যাব? আরে ওরা আসছে আমার বাসা এতদিন পরে। যা মামা খাগা খায়া ট্রাই ওদের। শয়তানের বাচ্চা, তোর জন্মের খাম খাম। এ মামার গায়ে হাত দেন কে? তুই তো মাইরে দিয়ে হাঁটিস। আরে আম্মা কি শুরু করছেন? আর কি মাথায় কোনো সমস্যা আছে? তোমার এই যে দল গোষ্ঠী আইবো জানলাম জীবন হইতাম না। ওই যে সরল সোজা। ও সরল সোজা, হ্যাঁ। ও বদমাইশ। ইয়া ও আপনি তো নানি এবেন নানি, চল আমরা বাদ নেই। আগলে দেখছো দেখছেন আম্মা ও কত সরল সোজা। হ্যাঁ, আপনি কুলে নিতে চাইছেন ও কুলে উঠতেছে। বদমাইশি করে আমার লাগে। ওরা দেখলে শয়তান কয় দূরে থাকি। দেখো উল্টা পাল্টা কথা বলে আবার না। দেখো লুঙ্গি পরছে কই? হ্যাঁ ছোটবেলার থেকে ও একটু এরকম সরল সোজা। লুঙ্গি সবাই কোমরে এনে পড়ে, একটু বুকে পড়ে। ও যদি চালাক হতো তাহলে তো এ নিয়ে পড়তো। তুই আছে না, তুই তোর চালাক বড়দলা তুই থাক। আমি আমার বাপের সাথে বাপের বাড়ি চলে গেলাম। কি সমস্ত কথা বলো তুমি? তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা? বাড়ি বড় মেহমান। তুমি কি এগুলারে বাইর করবা না আমি চলে যাবো বাবার বাড়ি? আমি কিন্তু তোমার সংসার করব না। আর এখন কিন্তু একটা কথা বইলা দিম, এদিকে এসো। শুনো না? আর এদিকে এসো, শোনো এরা আসছে, গ্রাম থেকে আসছে, এদেরকে একটু সেবা যত্ন করো, আদর দাও, ভালোবাসা দাও। দেখবা গ্রামে দেয়া তোমার নামে প্রশংসা করতে করতে দেখবা মানুষের পঞ্চমুখ করে ফেলাইবো তোমার। প্রশংসা তোর মায়ের বাপ, প্রশংসা মারাইতেছিস। বস্তিগুলা এসে আমার বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলাইছে। আরে ওরা কি সব সময় আসবো? আসছে এতদিন পরে, আমি বিদেশ থেকে এসে আমার দেখতে আসছে ওরা। ওরা এখন কেন আসবো? তুই কি ওগুলো বাইর করবি? হ্যাঁ অথবা না? ওরা আমার বাড়িতে 2 মাস বেড়াইবো, তারপরে ওরা গ্রামে যাবে। ঠিক আছে, তাহলে তুই ওগুলোই থাক। আমি আর তোর সাথে সংসার করব না। আর ভালো কথা, আমার একজনের সাথে সম্পর্ক আছে, তোর থেকেও সুন্দর। আমি চিন্তা করছি ওরে নিয়ে সংসার করবো। মামি দাঁড়া খাইয়া গেছে। এই বান্দির পুত তুই এরম লাফাইতেছস কে? কি ধরা খাইছে? মামি ধরা খেয়ে গেছে। কি ধরা খাইছে? বুঝেন না আব্বা কি ধরা খাইছে? হ্যাঁ এই যে আমার ভাগনা, এখানে যা হইছে সব আমার ভাগনার প্ল্যানিং হইছে। মামি দাঁড়া খাইয়া গেছে। ওমা কি রে বুঝলাম না কিছু। তুমি বোঝো নাই? না, আমার ভাগনা কিন্তু ঠিকই বুঝছে। আমার ভাগনাই বুঝছে তুমি যে আরেকজনের সাথে তলে তলে সম্পর্ক করো। আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকাতে তুমি মজা লও, ওই বেটারে দাও। আমার ভাগনাই ধরছে। এর লিগে আমার ভাগনা কইছে মামা এমনি এমনি নাটক করতে হইব, তাইলে মামিরে ধরা যাইবো। একবারে আমার ভাগনার কথা আমি শুন না, ভালো কাজ করছে। আমরাও তো জানতাম এটা নাটক, তাই না? আমরাও নাটক করছি। মজা করছি এই জগৎ আলোর লিখে। এই, আপনি কথা কম বলবেন, আপনারা শয়তান। পেট মানে দুলাই লগে। আর কথা বলেন। এই যে নানি, আমি কিন্তু কলেজে পড়ছি, ডিগ্রি পাস করা বলা, আর না আমরা বলদ মনে করেন না। এই তুমি বলদামি করলা। বলদ আমি করছি যেন আপনারা বুঝেন আমি বলদ। ওর আন্ডারে 100 পোলা কাজ করে, 100 ছেলে পেলে কাজ করে ওর আন্ডারে। ও যদি বলদ হইতো 100 পোলাপান চালাইতে পারতো না। আমরা এখানে থাকতেই নি। আমরা আজকে যে সংসারটা নষ্ট করতে। আমরা যে তলে তলে টেম্পু চালান, এটা ধরা লেগেছি। আমরাও নাটক করছিলাম। আপনি চাইলে এখানে থাকতে পারবেন না। মনে আছে একদিন ওই যে মার্কেটের ভিতরে যায় কফি খাইতেছে তাদের, তুমি জানো কেমনে? এই যে এই ভিডিওটা আমার পাঠাইছিলাম, মানে দেখেন কফি শপের ভিতরে দেখেন না নানি। তুমি যে কফি শপে গেছো না, এদিকে তাকাও। তুমি যে কফি শপে গেছিলেন, সেই কফি শপের মালিকটা ও। আচ্ছা শুন, আমি তোমাকে এক্সপ্লেন করতেছি। তো আমার আর কিছু বলা লাগবে না, আমি যা বোঝার বুঝা গেছি। আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড, জাস্ট টেম্পু চালানোর ফ্রেন্ড, তাই না? হ্যাঁ তুমি একটু আগে নিজের মুখটা বলছো। মামা চুপ। না না, আমার আচরণ যদি কষ্ট পান সরি। সংসারটা ভেঙে তো আমার আচরণে যদি কষ্ট পান। একটু পাগলামি করছি আর কি। পাগলামি করার কারণে আপনারা খুব বিরক্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, আর মামির মুখ থেকে আসল কথাটা বাইরে গেছে। হ্যাঁ, তোমরা নাটক করছো, আমরাও নাটকই করছি। মামা এটা কিন্তু পচা মাছ, এটা বাসাতে বের করো। এরা দুজন ভালো। এই চা আর কথা শুনবো চল। চা বেশ আর বড় বড় কথা। কথা বলেন না। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো।
শোনো এই মুহূর্তে গায়ে হাত দিবা না। জামাই আম্মা আপনাদেরকে সম্মান করি, আব্বা আপনার আমি খুব সম্মান করি, কখনো আপনার সাথে আমি বেয়াদবি করি নাই, আম্মা আপনার সাথেও বেয়াদবি করি নাই। আপনার মেয়েরে সৎ ইচ্ছায় আমার সামনে থেকে সরান, নাহলে কিন্তু আমার নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলবো। আম্মা শোনো, তুমি আমাকে অনেক গায়ে ভালোবাসো। গায়ে তুলবো আমার সামনে থেকে সৎ, চোখের সামনে থেকে সৎ। তুমি আমাকে রেখে কেমনে থাকবা বলো? আর একটা কথা কবি, জুতা দা বাইরামু আমার রাইখা যখন ওই যে বেড়া লোকে চুমা চুমি করছো, তখন আমার কথা মনে ছিল না? হ্যাঁ বাইরা। ও বললাম তো এটা জাস্ট ফ্রেন্ড। আম্মা জুতার বাড়ি খাওয়ার আগে শর্ত বলেন আমার এখান থেকে। পাড়া দামরা বুইরা পাড়া করে কি ওরা দেখলে মেজাজটা পুরো খারাপ হয়ে যেতেছে। আমার জিন আছে কিন্তু। আছে তোমার লগে আছে আমার মাইয়ে সংসার নষ্ট করছে আইতে দেখো তো অবস্থা দেখো দেখো এই গায় শয়তানের বাচ্চা সংসারটারে ভাঙ্গা দিয়ে এখানে এসে নাটকটা আমার লগে জিন আছে। এই বাইকট উহ, আমি ব্যথা পেতেছি। ওরা শয়তানের বাচ্চা দেখছে এখন। ওর একটা পাত দিয়া দে। জিন তোমার ব্যাংনা লগে জিন আছে শুধু জিন না, খাডাস পেতনি জন যেটা লাগে হেডে ওর উপরে ভর করে। বল করে শয়তানের পাশা পথে ঘাটে মরবে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করছে না হ্যাঁ মারবে। আকাল এটা দিয়ে বাড়ি দিয়ে আকাল ফাড়াই দিই কিছু মনে করেন না, না ঠিক আছে। সরি। আসলে দোষটা আপনার মেয়ের, বুঝছেন? দশটা মেয়েটা আসলে এরকম হইতো না, ওর মায়ের কারণে এরকম হয়েছে। ঠিক আছে, আমি আসলে সরি। কিছু মনে করেন না। ঠিক আছে, এই চা বানাইতেছে, একটু চা খায়। না ঠিক আছে, অন্য এক সময় আসবো। হে বাবা, কত বড় খারাপ, আমি তো বিশ্বাস করছিলাম ওরে খুব। এই বেরি আরো বিভিন্ন জায়গা যাইত। সি 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 সি। আমার আর আগে কোয়া উচিত ছিল তোর। আর আমি দেখছি তো একবার, সি আগে দেখলে তো আগে কইতা। তখন হাতে নাতে ধরে পুলিশে দিয়ে দিতি। তোমার দোষ আছে। বউ রেখে বিদেশ গেছো গা, বউ তো আরেকজনের কাছে যায় হাল চাষ করবো। গেছিলাম তো সবার সুখের জন্য, এখন যাই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই লাগেজটি নে রে দিক থেকে।